আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটি বাজান। প্রথমেই প্রশ্ন, বাংলাদেশ বিমানের নিরাপত্তা কেমন? কি বন্ধুরা ভয় পাচ্ছেন? না, বাংলাদেশ বিমানের ক্ষেত্রে এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশে যতগুলো এয়ারলাইন্স রয়েছে তার মধ্যে বাংলাদেশ বিমানের সেফটি রেটিংটা সবচাইতে ভালো। বাংলাদেশ বিমানের ড্রিম লাইনারগুলো ঢাকা টু নিউ ইয়র্ক বা ঢাকা টু টরন্টো সরাসরি ফ্লাইট চালু করার যোগ্য কি না? বিমান বাংলাদেশের যতগুলো এয়ারক্রাফট রয়েছে সেই এয়ারক্রাফটগুলো কোনোটাই ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারা কিন্তু মাঝ আকাশেই ঠিক সাগরের মাঝখানে পড়ে যাবে ঠিক এইভাবে। সো বাংলাদেশ বিমানের কোনো বিমানই আসলে ঢাকা টু নিউ ইয়র্ক সরাসরি যাবার যোগ্য না। মজার ব্যাপার হলো, বাংলাদেশ বিমান কিন্তু প্রথম থেকেই অর্ডার দেওয়ার প্রথম থেকেই বাংলাদেশ বিমান কখনোই সরাসরি ফ্লাইট চালু করার চিন্তা কখনোই করে নাই। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, বাংলাদেশ বিমান যেটা সবসময় চাই সেটা হলো যে এই ফ্লাইটগুলোকে ঢাকা থেকে ম্যানচেস্টার অথবা ইউরোপের কোনো ডেস্টিনেশনে নিয়ে যাবে। যদি এই স্টপেজ থাকে তাহলে এটার সাথে কাতার এয়ারওয়েজ বা আপনার টার্কিশ এয়ারলাইন্স অথবা এমিরেট এয়ারলাইন্স এদের সাথে ওই ফ্লাইটের পার্থক্যটা তাহলে কি হলো? আর তারা যে প্রাইসে ফ্লাইট অফার করছে, বিমান কি সেই প্রাইসে ফ্লাইট অফার করতে পারবে? অবশ্যই না। তাহলে এটার বিকল্পটা কি, সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। এটা অবশ্যই তাদেরকে ভেবে দেখতে হবে। এই সমস্যার একটা সহজ সমাধান আছে। বিমান অবশ্যই ঢাকা টু নিউ ইয়র্ক সরাসরি যেতে পারবে আনটিল তারা এয়ার তাহিতির মতো কোনো ব্যবস্থা নেয়। তার মানে তাদের পেলোডটা অবশ্যই কমাতে হবে। বাংলাদেশ বিমান যদি ডাইরেক্ট ফ্লাইট করতে চায় তাহলে ড্রিম লাইনার দিয়ে অবশ্যই এটা চালাতে হবে, এবং আরেকটা শর্ত হচ্ছে যে এই এয়ারক্রাফটগুলোর যে প্যাসেঞ্জার গাড়ি করার ক্ষমতা তা অবশ্যই 20% কমায় দিতে হবে। তার মানে প্রায় 50 জন যাত্রী কম নিতে হবে। আর এই 50 জন যাত্রী যদি কম নেয় তাহলে এই ফ্লাইটটা লাভজনক হবে কিনা সেটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়।